মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যে ব্যাপারটা জেনে গেছি আপনার মেয়ে মনে হয় আপনাকে জানে না। হতেই পারে, সময় পাইনি বোধহয়। আমি একবার সব থেকে কাছের মানুষটাকে হারিয়েছি, দ্বিতীয়বার হারাতে চাই না। চলো এখান থেকে তাড়াতাড়ি এসো। আমার বাবু কোথায় চলে গেল বদ্দি? দের বাবা, পর্ণাপুটি দুজনেরই তো ফোন সুইচ অফ বলছে, আর অর্পণকে ফোন করে যাচ্ছি, বেজেই যাচ্ছে, ধরছে না। ও বাবু বাবা, ওই থানায় গিয়ে রিপোর্ট একটু লিখিয়ে এসো না গো, একটু দেখো না গো। কি মিসিং ডায়েরি? আরে পাগল নাকি? বন্যা সৃজনকে পুলিশের সামনে আনতে বারণ করেছে না, তো এখন থানায় গিয়ে কি করে বলবো সৃজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনারা মিসিং ডায়েরি লিখুন? অদ্ভুত কথা বলছো তো। তাছাড়া ভেবে দেখো, এতে সৃজনের বিপদ বাড়বে বই কমবে না। পর্ণারা তো আমাকেও কিছু জানালো না। ওরা ঠিক আছে তো? ওদের কোনো বিপদ হয়নি তো? সত্যি বাবা, বিপদ যেন আমাদের পিছু ছাড়ে না। ওই তো অর্পণ, এই শোন এদিকে। কাউকে কিছু না জানি কোথায় গেছিলিস? কার সাথে বেরিয়েছিলিস? আরে আমি তো নোটস নিতে গেছিলাম। নোটস নিতে গেছিলিস তুই? হ্যাঁ, তোর মা আর দিদি কোথায়? কাউকে না জিজ্ঞাসা করে তুই চলে গেলি নোটস নিতে? মা, তোমরা সবাই মিলে এখানে কি করছো? আরে তোরা এখানে কি করছিস? কেন এসেছিস? আমি কি করে জানবো ঠাম্মি? সব জানিস তোরা বদমাইশি করছিস, আমাকে কিছু বলছিস না বদমাইশি করে। কি ভেবেছে তোর মা আর দিদি আমার বাবুটাকে বাড়ি ছাড়া করে নিজেরাও গায়েব হয়ে গিয়ে বাঁচবে? হ্যাঁ, আজকে আসুক আজকে। ও বাবুর বাবা, আমার কি হবে? বাবুর বাবুটাকে ফিরবে না নাকি? আমার চুপ কর মেজো। তোমার বাবুর যা রূপ দেখেছি ঠাম্মি, ওই রূপে বাবা না ফিরলেই ভালো। ও স্যার, আপনার কিন্তু দারুণ সাহস, আপনি হেভি ফাইট করেন। হ্যাঁ, ও তো হ্যাঁ। বলছিলাম, আপনার পরিচয়টা তো জানা হলো না, আপনি ঠিক কে হন এদের? अरे रिश्ते में तो हम कुटी बेटिया के बाप लगते हैं। সর্বনাশ, এটা কি বলে দিল লোকটা? ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি শ্রীপর্ণা দত্তের হারিয়ে যাওয়া বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার ক্লিয়ার হয়েছে। তার মানে আপনি আপনার ছেলের সাথে গিয়ে ওই ছেলেগুলোকে ভয় পাইয়েছিলেন মেশিন গান দিয়ে, এমন ভয় পাইয়েছিলেন যেটা ওরা কোনোদিন ভুলবে না, তাই না? হে মরেছে, উনি কি সবকিছু জেনে গেছেন নাকি? আরে বাবা, আপনি আবার মেশিন গান নিয়ে কেন পড়লেন বলুন তো? শহরে এত বড় বড় কাণ্ড ঘটে যাচ্ছে, সেদিকে নজর দিন না। অদ্ভুত। সে তো দেবই, কিন্তু আপনার বাবার নিরুদ্দেশ হওয়ার ব্যাপারটা। হ্যাঁ, আমার স্বামী অনেক বছর ধরে নিরুদ্দেশ ছিলেন, কিন্তু আপনি হঠাৎ এখন এইসব কথা নিয়ে কেন এত ঘাটাঘাটি করছেন বলুন তো? আর আপনি এত কথা জানেনই বা কি করে? ও বাবা, আপনিও দেখছি আপনার মেয়ের মতোই প্রশ্ন করছেন। আপনি এককালে জার্নালিস্ট ছিলেন না? আপনার তো এটা জানা উচিত যে পুলিশের কাছে কোনো তথ্য গোপন থাকে না। আমি যে ব্যাপারটা জেনে গেছি আপনার মেয়ে মনে হয় আপনাকে জানে না। হতেই পারে, সময় পাইনি বোধহয়। আপনাকে এতবার করে জিজ্ঞেস করলাম, কিন্তু তাও আপনি জানালেন না ওনার ফিরে আসার ব্যাপারটা। এনিওয়ে, আমার ইন্টারেস্টিং লাগছে এই ব্যাপারটা। আজকেই আমি জানলাম ওনার নিরুদ্দেশ হওয়ার ব্যাপারটা, আর আজকেই আমি জানতে পারলাম উনি প্রত্যাবর্তন করেছেন, সেটা প্রমাণও পেয়ে গেলাম। একেবারে ধাঁসু এন্ট্রি, পুরো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। চকুদাদা গো, উনি নিশ্চয়ই কিছু একটা আন্দাজ করেছেন। আমি জানি না পুটির সাথে ওনার কি কথা হয়েছে, কিন্তু আমাকে এখন ম্যানেজ দিতেই হবে। দেখুন, এতে এত অবাক হওয়ার মতন কি হয়েছে আমি তো বুঝতে পারছি না। এইটা আপনি কি বলছেন? আপনি যদি আমার জায়গায় থাকতেন, আপনারা তো ইন্টারেস্ট গ্রো করতো। মানে এনারা কি করেন, কিভাবে করেন, সবটা জানতে ইচ্ছে করতো না আপনার?
ज्यादा कुछ बोल दिया का? लग रहा है ये पुलिस वाला हमारे बारे में जानने के लिए इतना कुछ पूछ रहा है। স্যার একটা জিনিস জানার ছিল, আপনি হিন্দিতে কথা বলেন কেন? ओ हमरा माँ जो थी ना, माँ हिंदी बेल्ट की थी। इसीलिए बचपन से हम भी हिंदी बोल लेते हैं। সেই লোকটা নিজেই নিজের পায়ে কুটুল মেরে চলেছে। আপনার মা হিন্দি বেল্টে? সেদিনকে ওনার কথা শুনে তো হিন্দি বেল্টের মনে হয়নি, নাতির কাণ্ড কারখানা শুনে তো উনি ঝরঝরে বাংলায় কথা বলছিলেন। ও থাকতে থাকতে হয়ে গেছে বাইলিঙ্গুয়াল। সৃজন তো একের পর এক ছড়াচ্ছে, আর বেশিক্ষণ এখানে থাকলে সব গন্ডগোল হয়ে যাবে। আগে ওকে এখান থেকে সরাতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন এত কথা বলার দরকার নেই, তাড়াতাড়ি বাড়ি চল। বাড়িতে সবাই চিন্তা করছে তো নাকি? আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা সেফ নয়, যখন তখন ওই গুন্ডাগুলো চলে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ চলো। ও অফিসার, বাই দ্য ওয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিপদের সময় আমাদেরকে আরো বিপদে ফেলবার জন্য। মানে আমি কি? আপনি তো, আপনি যদি তখন এসে আমাদেরকে ভয়টা না দেখাতেন তাহলে সুখেন বসু আর ওই বোমা ছোট্টু কেউ আমাদেরকে দেখতে পেত না, চুপচাপ ভিডিওটা নিয়ে চলে আসতাম। আরো একবার আপনাকে ধন্যবাদ। চলো। এই দাঁড়ান দাঁড়ান, ভিডিওটা দিয়ে যান। ওই ভিডিওটাই বোমা ছোট্টু আর সুখেন বসুর যে যোগাযোগ রয়েছে সেটাই একমাত্র এভিডেন্স। ওই ভিডিওটা আমার লাগবে, ওটা দিয়ে যান। জানি তো, কিন্তু এই ভিডিওটা আমি আপনাকে দেব না। মানে? মানেটা কি? কারণ এই কেসটা আগে আমি ক্র্যাক করেছি, অতএব আগে এই নিউজটা আমি ছাড়বো, তারপর আপনার মানে পুলিশের যা করার আপনারা করবেন। মা চলো। শ্রীপর্ণা দত্ত, তুমি নিজেকে খুব চালাক ভাবো তাই না? মার মেয়ে মিলে যতই চালাকি করো, এত সহজে আমি ছেড়ে দেব না। শেষ দেখে আমি ছাড়বো। বাবু 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 এদিকে, এ কি কি হয়েছে বাবা? अरे कुछ नहीं। বাড়ি ফিরে এসেছিস বাবা? তুই আমার কাছে ফিরে এসেছিস বাবু? ও বাবা, বকেছি বলে মান অভিমান করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলি? হ্যাঁ মা, আপনার বাবু আজকে যে কাজটা করেছে না, এরপরে আর বকাবকিতে কিছু হবে না, ওকে বেত দিয়ে পেটানো উচিত। বকাবকি করেছেন বলে ও রাগ করে কোথাও যায়নি, ও আসলে বাড়ি গিয়েছিল। আরে সৃজন, তুই বাবা আবার ওইসব ছাইপাশ খেতে গেছিলিস? তাই ও যে বাড়ি গিয়েছিল সেটা তুমি কি করে জানলে? কারণ আমিও ওখানেই ছিলাম মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।